এখন থেকে দেশে তৈরি জীবন রক্ষাকারী সকল ওষুধের দাম ঠিক করতে হবে সরকারকে। ১৯৯৪ সালে ৭৩৯ থেকে কমিয়ে ১১৭ ধরনের ওষুধের দাম ঠিক করার ক্ষমতা হাতে রেখে সরকারের জারি করা বিজ্ঞপ্তিটি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায় কার্যকর হলে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারবে। জাভেদ আক্তারের আরেকটি প্রতিবেদন। অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক ওষুধের ব্যবহার নিয়ন্ত্রণ এবং মানসম্মত ওষুধ সবার জন্য সহজলভ্য করতে ১৯৮২ সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ করা হয়, যাতে জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা পায় সরকার। ১৯৯৩ সালেও ৭৩৯ ধরনের ওষুধের দাম ঠিক করার ক্ষমতা ছিল সরকারের হাতে। কিন্তু ১৯৯৪ সালের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ক্ষমতা সীমিত করে মাত্র ১১৭টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রাখা হয়। বাকি সব ওষুধের দাম ঠিক করার ক্ষমতা দেওয়া হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। এর ফলে বাড়তে থাকে ওষুধের দাম। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ২০১৮ সালে জনস্বার্থে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর প্রেক্ষিতে রুল দেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার রায় দিলেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। ওই সার্কুলারটাকে বেআইনি ঘোষণা করেছেন, বলেছে যে সরকার যেহেতু এই ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতাটা অনেক বেশি ছিল তাদের কাছে, সেটি সীমিত করেছে, এটা অবৈধ। গত ১৭ আগস্ট সরকার নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা হালনাগাদ করতে ১৮ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে। উৎপাদকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করে ২৬০টি অত্যাবশ্যকীয় ওষুধের যৌক্তিক দাম ঠিক করতে কাজ করবে এই টাস্ক ফোর্স। জীবন রক্ষাকারী যে ওষুধ সেই তালিকাটা যে সরকার করছে, সেই ওষুধগুলোর মূল্য নির্ধারণ সরকার করবে। যদি সেটা না করে তাহলে ব্যবসায়ীদের কাছে থাকলে সেখানে মূল্য বৃদ্ধিটা হরহামেশা তারা বৃদ্ধি করবে, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ওই বিবেচনায় আর্টিকেল 112-এ কোর্টের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করে আদালতে নির্দেশনা দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQVI এর তথ্য মতে বাংলাদেশে স্বাস্থ্য খাতে প্রতি ১০০ টাকার মধ্যে ৪৪ টাকা ব্যয় হয় শুধু ওষুধের জন্য। ২০২২ সালের খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী ওষুধের উচ্চ মূল্যের কারণে প্রায় ৬১,৩০,০০০ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমেছেন। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।